বন্ধুগণ আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপিটা হইতাছে করলা ভাজি করুম। সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো এইখানে সব কিছু কাইটটা নিছি, করলাগুলা কাইটটা রাখা হয়েছে, আর এখানে আলু কাইটটা ভাজির মতো রাখছি। এখন করলার ভিতরে লবণ দিয়া চটকে এলুম উপর থেকে নিচের থেকে উপর কইরা চিপা চটকাইয়া এইটারে সুন্দর কইরা মইথা লইয়া এটারে তিতা পানি ফালাইয়া এটারে ভালো কইরা ধুইয়া লইমু। দেখতেই তো পাইতেছেন এই যে তিতা পানিরা বাইকেরা ফেলাইছি। এখন এটারে ভালো কইরা কষলাইয়া আর একটু কসলান দিয়া ধুইয়া নিমু। এই তো ধুইতেছি, দেখতেই তো পাইতেছেন। এই করলা ভাজিটা অনেক স্বাদের হয়, অনেক মজা হয়। অনেকে কইতে পারে যে করলা তো তিতা জিনিস, কেমনে মানুষে খায়। আসলে করলা তিতা হইলেও কি ভালোভাবে রাঁধতে পারলে করলাটা তিতা লাগে না। এই তো করলাটা ধোয়া হয়ে গেছে। এখন আমি করলাটা সুন্দর করে চিপ দিয়া পানি সেকা উড়াইলুমু। করলার ভাজির ভিতরে পানি থাকলে করলাটা আবার তিতা বেশি লেগে যায়, খাওয়া যায় না। এই জন্য এইভাবে করে যদি আপনারা বাসায় করলাটা আগে নুন দিয়া কষলে আলন, তেলে করলা তিতাটা ভাজার সময় লাগে না। এই তো একটা খালি প্যান বসায় দিছি, এর মধ্যে তেল দিয়া দিলাম। দেখতেই তো পাইতাছেন। এখন এক এক করে সব পদের মশলা দিয়া দিমু। এখানে এখন পেঁয়াজ কুচি কইরা রাখছি এক বাটির মতো। এটার ভিতরে আবার বেশি কইরা পেঁয়াজ দিতে হয়, নাইলে আবার এই করলা ভাজিটা মজা লাগে না। এখন একটু 4-5 ফালি কাঁচামরিচ দিয়া দিলাম। এখন উপর থেকে নিচের থেকে উপরে কইরা নাড়াচাড়া কইরা লমু। এইভাবে কইরা নাড়াচাড়া কইরা লইতে হইব। করলা ভাজি সেই হয়েছিল সেই দিন আমাগো বাসায়। আমার বড় ছেলে, ছোট ছেলে, আমার হাজব্যান্ড, আমি এই করলা ভাজিটা 2 প্লেট ভাত খাইয়া ফেলাইছি। এইভাবে করলে আপনারা 2 প্লেট ভাত খাইতে পারবেন। এখন 2 চামচ নুন দিয়া দিলাম, আর 1 চামচের মতো হলদির গুঁড়া দিয়া দিলাম। দিয়া এখন আবার একটু নাড়াচাড়া কইরা লইতে আসি। দেখতেই তো পাইতাছেন। এই তো এখন করলাগুলা পেঁয়াজ, কাঁচামরিচ, হলদির গুঁড়ার উপরে দিয়া দিলাম। এখন আবার একটু উপর থেকে নিচের থেকে উপর কইরা নাড়াচাড়া কইরা লমু। এটার ভিতরে বেশি তেলের প্রয়োজন হয় না, বেশি তেলও দিতে হয় না, কমও দিতে হয় না। মাঝামাঝি তেল দিলে এটা ভালো হয়, বেশি তেল দিলে আবার খাইতে ভালো লাগে না। আর এই তো ভাজির মতো কাইটটা রাখছিলাম আলু ধুইয়া, ওইগুলা এখন এই করলার উপরে দিয়া আবার উপর থেকে নিচের থেকে উপর কইরা জাকানাকা কইরা নাড়াচাড়া দিয়া লইতাছি। এইভাবে কইরা আপনারা করলা ভাজি বাসায় কইরা খাইয়া দেখতে পারেন। দর্শক, আমার এই করলা ভাজি রেসিপিটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাইলে ছোট্ট একটা লাইক দিয়া দেখা শুরু করবেন, আর একটা কমেন্টস কইরা জানাইবেন করলা ভাজিটা কেমন হইছে, আর একটা শেয়ার কইরা দিবেন, আর একটা সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবেন। এই তো করলা ভাজিটা হয়ে গেছে। এখন আমি সার্ভিং প্লেটে উঠাইয়া নিছি। দেখতেই তো পাইছেন কি সুন্দর কালার চলে আইছে। আল্লাহ হাফেজ।